আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মানুষকে চোখ দিলাম, আমি আল্লাহ মানুষকে ঠোঁট দিলাম, আমি আল্লাহ মানুষকে সুন্দর চেহারা দিলাম, এত সুন্দর চেহারা দিলাম মানুষ জানো আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ এত সুন্দর করে তোমার আকৃতি দিয়া বানাইলাম, দুনিয়ার কোনো ডাক্তার অধ্যক্ষ তোমারে বানায় নাই, আমি আল্লাহ কারিগর, আমি আল্লাহ তোমাকে সুন্দর করে আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক তোমারে সৃষ্টি করলাম। জানো কি, তোমার অস্তিত্ব কোনো কিছু ছিল না, তুমি একেবারেই শূন্য ছিলে, একেবারেই শূন্য ছিলে। কি বলেন ঠিক কিনা জোরে বলেন? আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা, ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে সৃষ্টি করলাম কেমনে জানো? এক ফোঁটা পানি থেকে আমি আল্লাহ তোমারে সৃষ্টি করলাম। আমি যখন তোমার মায়ের গর্ভে, তোমার মায়ের রেহেমে যখন এক ফোঁটা নাপাক পানি দিয়া আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করতে শুরু করলাম, তোমার পিছনে অনেক সময় ব্যয় করে ফেরেশতাদের মাধ্যমে ট্রিটমেন্ট নিয়ে আমি আল্লাহ আস্তে আস্তে করে ধাপে ধাপে তোমার বডিটাকে বানাইতে শুরু করলাম। ফাসাওয়াকা ফাআদালাক, আমার আল্লাহ বলেন মানুষ তোমার বডিটা এত সুন্দর করে বানাইলাম। ফাসাওয়াকা ফাআদালাক, সুঠাম দেহ আমি আল্লাহ তোমারে বানায়া তোমার মায়ের গর্ভে তোমার দেহটা সুন্দর করে বানাইলাম। পান্দা এমনিতেই তুমি হও নাই, আমি আল্লাহ সময় ব্যয় করলাম তোমার পিছনে, অনেক ফেরেশতারা তোমার পিছনে সময় ব্যয় করেছে। আস্তে আস্তে করে তোমার মায়ের গর্ভে আমি আল্লাহ রেখে তোমার পিছনে মেহনত করে ফেরেশতার মাধ্যমে তোমার বডিটা বানাইলাম। বডি বানানো শেষ, এমন সময় আমি আল্লাহ তোমার চেহারাটা বানানোর সময় হয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করলাম জানো? ফি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ আজকে দুনিয়াতে যাইয়া আমি আল্লাহরই ভুলে গেলাম, আমি আল্লাহ তোমার চেহারাটা যতটুকুন সুন্দর মনে চাইছে ততটুকুন সুন্দর দিয়া ফি আই সূরাতি মা শাআ রাক্কাবাক, তোমার চেহারাটা অতি সুন্দর করে আমি আল্লাহ বানাইলাম। मेरे सर से पाँव तक तेरे सनाद कर दिया, मेरे सर से पाँव तक तेरे सनाद कर दिया, देखने को आँख दिया कर, बोलने को लब दिया, देखने को आँख दिया कर, बोलने को लब दिया। अल्लाहु আকবার বলেন। কবি বলতেছেন মানুষ তোমাদেরকে এত সুন্দর করে বানাইছে জানো, লা তা'লামু শাইআ, তুমি কিছু জানতে না, কিছু জানতে না। তোমার মায়ের গর্ভে থেকে যখন তোমাকে বাহির করেছে তুমি কিছু জানতে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার চেহারাটা এত সুন্দর করে তোমার মায়ের গর্ভে আল্লাহর কুদরতি হাত ব্যবহার করে তোমার চেহারাটা আল্লাহ বানাইছে। আল্লাহ বলেন মানুষ জানো ফি আই সূরাতি মা শাআ রাক্কাবাক, আল্লাহ বলেন মানুষ জানো কেন তোমার চেহারার মধ্যে আমার কুদরতি হাত ব্যবহার করলাম? কারণ এই চেহারার সাথে কপাল, এই কপালটা আমি আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিবা, এই কপাল দিয়া আমি আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিয়া সুবহানা রাব্বিয়াল আ'লা বলে আমি আল্লাহর বরত্ব বর্ণনা করবা, আমি আল্লাহর প্রশংসায় মগ্ন হয়ে যাইবা। এই আশায় তোমারে সুন্দর করে তোমার চেহারাটা আল্লাহ তাআলা ইশারা করলে, আদেশ করলে জমিন স্থির হয়ে যাইতো। আল্লাহর কুদরত যেইভাবে হোক মানুষের শ্রেষ্ঠত্বটা সকলের মাঝে বোঝানো হবে যে মানুষ সকল সৃষ্টিজীবের মাঝে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ জোরে কান। জমিন রে
জমিন যখন তরতর করে কাঁপতেছে, এমন সময় আল্লাহ তাআলা জমিনরে ডাক দিয়া বলে, এ জমিন, তুমি তরতর করে কাঁপতেছো, কারণটা কি? এমন সময় ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়া বলেন, রব্বুল আলামিন, জমিন তরতর করে কাঁপতেছি, আল্লাহ আপনি হুকুম করলে, আদেশ করলে তারা স্থির হয়ে যাবে। রব্বুল আলামিন, আপনি জমিনকে স্থির করে দেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় নামক প্যারাগ সৃষ্টি করলেন। পাহাড় নামক প্যারাগের মাধ্যমে জমিনকে স্থির করে দিলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই বিশাল বড় পাহাড় বানাইলেন, পাহাড় বানাইয়া জমিনটাকে স্থির করে দিলেন। ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন, আপনার কুদরত বুঝতে পারলাম না, এত বিশাল বড় পাহাড়ের মাধ্যমে এত বিশাল বড় জমিনকে আপনি স্থির করে দিলেন। পাহাড়ের চাইতে শক্তিশালী আপনি অন্য কোনো বস্তু বানাইলেন কি? খেয়াল করে দেখেন আল্লাহ কেমনভাবে সাজায়া এনেছেন। মানুষের শ্রেষ্ঠত্বটা প্রকাশ করার জন্যে পাহাড়ের মাধ্যমে যখন জমিনকে স্থির করায়া দিলেন, এমন সময় ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করে, রব্বুল আলামিন, এই পাহাড়ের এত শক্তি, পাহাড়ের মাধ্যমে জমিনকে স্থির করে দিলেন আল্লাহ, এখন আপনার কাছে জানতে চায়, এই পাহাড়ের চাইতে শক্তিশালী আপনি এমন কোনো বস্তু বানাইছেন কি, যে বস্তুটার মাধ্যমে পাহাড়কে সমতল ভূমিতে রূপান্তরিত করা যায়? এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ও আমার ফেরেশতার দলেরা, শুনো, আমি অবশ্যই আমি আল্লাহ পাহাড়ের চাইতে শক্তিশালী, পাহাড়ের চাইতে শক্তিশালী বস্তু আমি আল্লাহ বানাইলাম, যে পাহাড়কে সমতল ভূমিতে রূপান্তরিত করতে পারে। ওই পাহাড়কে সমতল ভূমিতে রূপান্তরিত করার জন্যে আমি আল্লাহ লোহা নামক বস্তুটা বানাইলাম, লোহা বানাইলাম। লোহা বলে এই লোহার মাধ্যমে, অস্ত্র মাধ্যমে, এই লোহার মাধ্যমে যন্ত্র বানাইয়া, এই লোহার মাধ্যমে যন্ত্র বানাইয়া বিশাল বড় বড় পাহাড় যত বড়ই হোক না কেন, ওই পাহাড়কে কেটে কেটে সমতল ভূমিতে পরিণত করার ক্ষমতা আমি আল্লাহ লোহার মধ্যে দান করলাম। পাহাড়ের চাইতে শক্তিশালী আল্লাহ লোহারে বানাইছেন। এমন সময় ফেরেশতারা আবার প্রশ্ন করে, ওগো আল্লাহ, মনে কৌতূহল জাগে, এখন আপনাকে প্রশ্ন করতে চায়, জমিনের চাইতে শক্তিশালী পাহাড় বানাইলেন, এখন বলেন পাহাড়ের চাইতে শক্তিশালী আপনি লোহা বানাইলেন, এখন বলেন লোহাকে নিস্তেজ করে দেওয়ার জন্যে এর চাইতে শ্রেষ্ঠ আপনি কি বানাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতার দল শুনো, অবশ্যই আমি আল্লাহ লোহার চাইতে শক্তিশালী আমি আল্লাহ বস্তু বানাইলাম, সেটা হলো আগুন। ওই লোহাকে যখন আগুনের মধ্যে দেওয়া হয়, দেখবেন কামারের দোকানে গেলে কামাররা লোহাকে এমনভাবে পিটায় যেই কোনো অস্ত্র, যেই কোনো যন্ত্র বানাইতে পারে। ওই লোহাটাকে আগুনে যখন দেয়া নিক্ষেপ করা হয়, যত বড় লোহাই হোক না কেন, আগুনে ওই লোহাকে নিস্তেজ বানায়া দেয়। মোহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতার দল শোনো, অবশ্যই আমি আল্লাহ পাহাড়ের চাইতে শক্তিশালী লোহা বানাইলাম, লোহার চাইতে শক্তিশালী আগুন বানাইলাম, কারণ ওই আগুনের মাধ্যমে লোহাকে নিস্তেজ করে দেওয়ার শক্তিটা আগুনে আমি আল্লাহ দিলাম। লোহার চাইতে শ্রেষ্ঠ আমি আল্লাহ আগুন রে বানায়া দিলাম। ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন, আল্লাহ এখন প্রশ্ন করতে চায়, ওই আগুনের চাইতে শক্তিশালী আপনি কোন জিনিসটা বানাইলেন, যেই জিনিসের মাধ্যমে আগুনকে নিস্তেজ করে দেওয়া যায়? এমন সময় আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ফেরেশতার দল শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আগুনের চাইতে শ্রেষ্ঠ এমন একটা বস্তু বানাইলাম, সেই বস্তুটা হলো পানি। পানিটা দেওয়ার সাথে সাথে আমি আল্লাহর হুকুম যখন থাকে, সাথে সাথে আগুন যত বড়ই হোক না কেন, আগুনটা সাথে সাথেই নিভে নিস্তেজ হয়ে যায়।
আল্লাহ বলেছেন আগুনে যদি আমার হুকুম থাকে, কারণ আগুনে যদি হুকুম না থাকে, দেখেছেন গত কয়েক বছর আগে জালকাঠির এক লঞ্চের মধ্যে আগুন লাগছিল, শুনছেন আপনারা? জালকাঠির লঞ্চের মধ্যে আগুন লাইগা, কারণ লঞ্চ কিন্তু শুকনার মধ্যে ছিল না, বিশাল বড় এই নদীর মধ্যস্থলে ছিল, চতুর্দিক দিয়ে পানির কোনো অভাব ছিল না। আল্লাহর কুদরতের কারিশমা, আল্লাহ বুঝাইলেন বান্দা পানির মধ্যে আমার হুকুম, আগুনের মধ্যে আমার হুকুম। নদীর মধ্যে দেখবা নদীর দুই পাশের পানি দুইটা ভাগ হয়ে থাকে, দেখবা এক রং এক পাশের পানি সবুজ রঙের হয়ে থাকে, পরিষ্কার পানি হয়, দেখবা আরেক পাশের পানি গোলাটে হয়। যদিও আপনারা এটা দেখেন নাই, আমরা মেঘনা নদীর মধ্যে খেয়াল করলে দেখতে পাবেন এক পাশে পানিটা একেবারে পরিষ্কার, আরেক পাশের পানিটা একবারে গোলাটে। আমার রব বলেন বান্দা শুনো, আমি আল্লাহর হুকুম পানির মধ্যে চলে, আমি আল্লাহর হুকুম আগুনের মধ্যে চলে। কারণ সমুদ্রে, সাগরের মধ্যে, নদীর মধ্যে দুইটা কালারে রূপান্তরিত হয়ে পানি থাকে। আমি আল্লাহ ওই দুইটা রঙের পানিকে আমি আল্লাহ হুকুম করলাম না মিশার জন্যে। আমি আল্লাহর হুকুম যদি থাকতো পানির মধ্যে দুই ভাগ হইতো না, কারণ তারাও আমি আল্লাহর হুকুম মানে। সুবহানাল্লাহ, জোরে বলেন। পানি মানে আল্লাহর হুকুম মানে, কিন্তু আমরা মানুষ হয়া মানি না, আমরা মানুষ নাফরমান, ঠিক কিনা জোরে বলেন। ওই জালকাঠির লঞ্চের কথা বোঝানোর জন্যে এই কথাটা বলতে চাইতেছি, কারণ পানির মধ্যে আল্লাহর হুকুম যদি থাকতো, ওই পানির মাধ্যমে আল্লাহ আগুন রে নিভায়া দিতে পারতো। আল্লাহর কুদরতের কারিশমা, চতুর্দিক দিয়া পানি থাকার পরেও লঞ্চের মধ্যে আগুন লাইগা শত শত মানুষ পুরে কাবাবে পরিণত হয়ে গেছে। আল্লাহ বলেন পানিকে যদি অর্ডার করতাম তাহলে আগুন লঞ্চের মধ্যে লাগতো না। এতে বোঝা গেল পানিও আল্লাহর হুকুমে চলে, ঠিক কিনা জোরে বলেন। মোহতারাম হাজিরিন, এই জন্যে আগুন হইলেই যে, পানি হইলেই যে আগুন নিভে যাবে তা না। দেখেছেন ঢাকা কত জায়গায় আগুন লেগে মানুষ পুরে সরকার হয়ে গেছে। ফায়ার সার্ভিস রাত দিন 24 ঘন্টা পানি দিয়েও আগুন নিভাইতে পারে না। এতে বোঝা গেল সব জায়গাতে আল্লাহর হুকুম চলে। আল্লাহ বলেন আমি আল্লাহ আগুনের চাইতে শক্তিশালী শ্রেষ্ঠ পানি বানাইলাম। ওই পানির মধ্যে যদি আমি আল্লাহর হুকুম থাকে, আগুনে পানি দিতে দেরি হবে, আগুনটা নিস্তেজ হইতে সেকেন্ড দেরি করবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলেন রব্বুল আলামিন বুঝতে পারলাম আপনি পাহাড় বানাইলেন, পাহাড়ের চাইতে শক্তিশালী লোহা বানাইলেন, লোহার চাইতে শক্তিশালী আপনি আগুন বানাইলেন, আগুনের চাইতে শক্তিশালী আপনি পানি বানাইলেন। ওগো রব্বুল আলামিন, এখন প্রশ্ন করতে চায়, এখন বলেন ওই পানির চাইতে শক্তিশালী কি বস্তু বানাইলেন যে পানিটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করতে পারে? এমন কোন শক্তিশালী বস্তু আপনি কি বানাইলেন? আমার আল্লাহ ডাক দিয়া বলেন ফেরেশতার দল, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ ওই পানির চাইতে শক্তিশালী বাতাস নামক বস্তুটা বানাইলাম। দেখবেন ওই বাতাসের মাধ্যমে পানিকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করে। ওই পানির চাইতে শক্তিশালী আমার আল্লাহ বাতাসকে বানাইলেন। ফেরেশতারা যে বারবার প্রশ্ন করে, ফেরেশতাদের মনের ভিতরে একটা কথা জাগছে, এটা শেষ মুহূর্তে বলবো। ফেরেশতারা একটা একটা করে আল্লাহর কাছে প্রশ্ন করতে শুরু করেছে, আল্লাহও জবাব দিতে শুরু করেছে। এমন সময় ফেরেশতারা বলেন ওগো রব্বুল আলামিন, আগুনের চাইতে শক্তিশালী পানি বানাইলেন, ওই পানির মাধ্যমে আপনি আগুনকে নিস্তেজ করতে পারেন।
বলেন এই পানির চাইতে শক্তিশালী বাতাস বানাইলেন। ওই বিশাল বড় বাতাসের মাধ্যমে বাতাসের ঝোড়ো বেগে পানিকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করতে পারেন রব্বুল আলামিন। এখন বলেন ওই পানির ওই বাতাসের চাইতে শক্তিশালী আপনি কোন বস্তুটা বানাইলেন? ফেরেশতারা বলে ওগো আল্লাহ, বাতাসের চাইতে শক্তিশালী কোন বস্তুটা বলেন। এমন সময় আল্লাহ বলেন, ফেরেশতার দল শুনো, অবশ্যই বাতাসের চাইতে শক্তিশালী আমি আল্লাহ আসমানকে বানাইলাম। কারণ যত জোর বেগে বাতাস আসুক না কেন সব কিছু উড়াইয়া দিতে পারে, কিন্তু আমার আসমানকে বাতাসে নড়াইতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? আমার আল্লাহ বলেন বাতাসের যত শক্তি আমি দেই না কেন আসমানকে নড়াইতে পারে না। এই জন্যে বাতাসের চাইতে শ্রেষ্ঠ আমি আল্লাহ আসমান বানাইলাম। ফেরেশতারা বলেন রব্বুল আলামিন বুঝতে পারলাম। এখন বলেন আসমানের চাইতে শ্রেষ্ঠ আপনি কারে বানাইলেন? এমন সময় আল্লাহ বলেন ফেরেশতার দল ওই আসমানের চাইতে শ্রেষ্ঠ তোমরা ফেরেশতার দল রে বানাইলা। ফেরেশতারা মুস্কি মুস্কি হাসে, বলে সবার চাইতে শ্রেষ্ঠ বুঝি আমরাই। এমন সময় ফেরেশতারা লাস্ট প্রশ্ন করে আল্লাহ একটার চাইতে শ্রেষ্ঠ আরেকটা বানাইলেন, শেষ মুহূর্তে আপনি আমাদেরকে বানাইলেন। আসমানের চাইতে শ্রেষ্ঠ আপনি আমাদেরকে বানাইলেন। এখন বলেন আমরার চাইতে শ্রেষ্ঠ আর কাউরে কি বানাইছেন? আল্লাহ বলেন ফেরেশতার দল অবশ্যই আমি আল্লাহ তোমাদের চাইতে এমন একটা সৃষ্টিজীব তোমাদের চাইতে শ্রেষ্ঠত্বের মুকুট দিয়া আমি আল্লাহ বানাইলাম। ওই জাতিটা অন্য কোনো জাতি না, ওই সৃষ্টিজীবগুলা হলো মানুষ। আমি আল্লাহ মানব জাতিকে সকল সৃষ্টিজীবের চাইতে শ্রেষ্ঠত্বের মুকুট পরায়া আমি আল্লাহ সবার ঊর্ধ্বে মর্যাদা দান করলাম। মোহতারম হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে শ্রেষ্ঠ বানাইছেন আর ফেরেশতাদের মাঝে এমনভাবে প্রকাশিত করেছেন, ফেরেশতাদেরকে সারপ্রাইজ দিয়েছেন যে ও ফেরেশতার দলেরা তোমরা কেন সৃষ্টিজীব যা কিছু আছে সব সৃষ্টিজীবের চাইতে আমি আল্লাহ মানব জাতিকে সবচাইতে শ্রেষ্ঠত্বের মুকুট দিয়া সকল সৃষ্টিজীবের মাঝে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব বানায় দিলাম। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, আল্লাহ মানুষ বানাইছেন, মানুষ বানানোর পরে এমনি আমাদেরকে ছেড়ে দেন নাই। আমরা এমনি ছেড়ে দিছে, আমরা এমনি ছেড়ে দেন নাই। আমরা মানুষ হইলাম, মানুষ হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগণিত নিয়ামত দ্বারা আমাদেরকে ভরপুর করে রেখেছেন। ঠিক কেনা জোরে বলেন? কারণ কোন এমন নিয়ামত আছে যেই নিয়ামতটা আপনি অস্বীকার করতে পারবেন? মানুষের সবচেয়ে বড় নিয়ামত হলো যে আল্লাহ তাআলা মানুষকে আখিরি জামানার নবী, শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে আল্লাহ তাআলা এই দুনিয়াতে প্রেরণ করেছেন। ঠিক কিনা জোরে বলেন? আরেকটা নিয়ামতের কথা যদি খেয়াল করেন যে মানুষকে আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়েছেন যে আল্লাহ তাআলা মানুষকে সুন্দর আকৃতি, চেহারাওয়ালা, দেহওয়ালা রূপ ধারণ করে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ কোরআনের মধ্যে আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা কয়েকটা জিনিসের কসম খেয়ে বলতেছেন গুরুত্ব বোঝানোর জন্যে। ও মানুষ, তোমরা তোমাদের নিজেদের গুরুত্ব বুঝো না, কিন্তু আমি আল্লাহ কসম খেয়ে বলতেছি তোমরা মানুষ যে তোমাদেরকে যে বানাইলাম আমি আল্লাহ অত্যন্ত চমৎকার আকৃতি দিয়া, চমৎকার গঠন দিয়া আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ-দীন আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিমিন।
আল্লাহু আকবার বলবেন না? দুনিয়ার গান শুনলে হাতে তালি দেন, কত কত রকমের ডান্স করেন, আল্লাহর কালাম শুনতেছেন আল্লাহু আকবার জবান দিয়ে আসেন। ও ভাই, আমাদের মতো হতভাগা আর মানুষ হতে পারে না। আল্লাহর কালাম শোনার পরে যদি দিলে ধাক্কা না লাগে, আমরা কেমন মুসলমান হয়? আল্লাহর কালাম নিঃসন্দেহে শ্রেষ্ঠ, এত কোনো সন্দেহ নাই। এজন্যে কালাম আল্লাহর কোরআন যত শুনবেন মনে তিক্ততা আসবে। একটা গান দ্বিতীয়বার শুনলে এটা শোনার মনে চায় না। আর আল্লাহর কালাম যত শুনবেন ততই, জোরে বলেন, ততই ভালো লাগে। কোনো মানুষ পৃথিবীর বুকে কথা বলবে না যারা মুসলমান যে কোরআন শুনলে খারাপ লাগে, ঠিক কিনা বলেন? এটা হলো কোরআনের মুজেজা, এটা হলো কোরআনের মুজেজা। এই কোরআন এমন একজন নবীর উপরে আল্লাহ তাআলা নাজিল করেছেন, তিনিও শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা এই কিতাবকেও শ্রেষ্ঠত্ব করে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। মোহতারাম হাজিরিন, আর এই কোরআন 24 ঘন্টা এই মাদ্রাসাতে ছোটো ছোটো মাসুম বাচ্চাগুলি পড়াশোনা করে। আপনাদের কত বড় সৌভাগ্য যে আপনারা এই মহল্লাতে সুন্দর পরিবেশ করে দিয়েছেন। ছাত্রগুলি রাত্রি 3টা থেকে উঠে সারা দিন পর্যন্ত এই কোরআন তেলাওয়াত করে। আর এই কোরআন তেলাওয়াত করতে করতে সারাটা দিন যায়, সূর্য উদিত হয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে, সূর্য অস্ত যায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে। দেখা যায় শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে, শেষ রাতে কান্নার রোল পড়ে এই মাদ্রাসার তালিবুল ইলমদের চোখ দিয়া পড়ে এই কোরআন তেলাওয়াত করতে করতে। এই কোরআন শ্রেষ্ঠ কিতাব, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা যে শ্রেষ্ঠ, আমি আল্লাহ 4টা জিনিসের কসম খেলাম। 1 নাম্বার হলো ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন 3 এবং জাইতুন ফলের কসম খেয়ে বলতেছি। ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন, আমি আল্লাহ পাহাড়ের কসম খেয়ে বলতেছি, আমি আল্লাহ মক্কা মদিনার কসম খেয়ে বলতেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ আমি আল্লাহ অত্যন্ত চমৎকার আকৃতি দিয়া তোমরা মানুষরে বানাইলা। কেমন সুন্দর আকৃতি দেখেন, এক মায়ের গর্ভে থেকে বাহির হয়, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই, একজনের ফিঙ্গারের সাথে আরেকজনের ফিঙ্গারের মিল নাই, একজনের নাকের সাথে আরেকজনের নাকের মিল নাই, একজনের রং একটু মাদা হয়, আরেকজনের একটু সুন্দর বানায় দেয়। দেখবেন তো গাড়ি এক এক রকমের গাড়ি থাকে, সব গাড়ির বডি কিন্তু এক থাকে, সব গাড়ি কিন্তু সিএনজি দেখবেন একই রকমের হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইলেন, এক একজনের চেহারা এক এক রকম। আল্লাহ বলেন কাউরে বিশ্রী বানাই না, যেখানে নাক দেওয়ার প্রয়োজন আমি আল্লাহ সেখানে নাক দিলাম। আলাম নাজআল লাহু আইনাইন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন ফালাকতাহামাল আকাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মানুষকে চোখ দিলাম, আমি আল্লাহ মানুষকে ঠোঁট দিলাম, আমি আল্লাহ মানুষকে সুন্দর চেহারা দিলাম, এত সুন্দর চেহারা দিলাম মানুষ জানো। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ এত সুন্দর করে তোমার আকৃতি দিয়া বানাইলাম, দুনিয়ার কোনো ডাক্তার অধ্যক্ষ তোমারে বানায় নাই, আমি আল্লাহ কারিগর, আমি আল্লাহ তোমাকে সুন্দর করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, তোমারে সৃষ্টি করলাম জানো কি, তোমার অস্তিত্ব কোনো কিছু ছিল না, তুমি একেবারেই শূন্য ছিলে, একেবারেই শূন্য ছিলে। কি বলেন ঠিক কিনা জোরে বলেন? আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা, ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে সৃষ্টি করলাম কেমনে জানো? এক ফোঁটা পানি থেকে আমি আল্লাহ তোমারে সৃষ্টি করলাম। আমি যখন তোমার মায়ের গর্ভে, তোমার মায়ের রেহেমে যখন এক ফোঁটা নাপাক পানি দিয়া আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করতে শুরু করলাম, তোমার পিছনে
অনেক সময় ব্যয় করে ফেরেশতাদের মাধ্যমে ট্রিটমেন্ট নিয়ে আমি আল্লাহ আস্তে আস্তে করে ধাপে ধাপে তোমার বডিটাকে বানাইতে শুরু করলাম। ফাসাওয়াকা ফাআদালাক, আমার আল্লাহ বলেন মানুষ তোমার বডিটা এত সুন্দর করে বানাইলাম। ফাসাওয়াকা ফাআদালাক, সুঠাম দেহ আমি আল্লাহ তোমারে বানায়া তোমার মায়ের গর্ভে তোমার দেহটা সুন্দর করে বানাইলাম। বান্দা এমনিতেই তুমি হও নাই, আমি আল্লাহ সময় ব্যয় করলাম তোমার পিছনে, অনেক ফেরেশতারা তোমার পিছনে সময় ব্যয় করেছে। আস্তে আস্তে করে তোমার মায়ের গর্ভে আমি আল্লাহ রেখে তোমার পিছনে মেহনত করে ফেরেশতার মাধ্যমে তোমার বডিটা বানাইলাম। বডি বানানো শেষ, এমন সময় আমি আল্লাহ তোমার চেহারাটা বানানোর সময় হয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করলাম জানো? ফি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ, আজকে দুনিয়াতে যাইয়া আমি আল্লাহরই ভুলে গেলাম। আমি আল্লাহ তোমার চেহারাটা যতটুকুন সুন্দর মনে চাইছে ততটুকুন সুন্দর দিয়া ফি আই সূরাতি মা শাআ রাক্কাবাক, তোমার চেহারাটা অতি সুন্দর করে আমি আল্লাহ বানাইলাম। मेरे सर से पाँव तक तेरे सनाद कर दिया, मेरे सर से पाँव तक तेरे सनाद कर दिया, देखने को आँख दिया कर, बोलने को लब दिया, देखने को आँख दिया कर, बोलने को लब दिया। अल्लाहु আকবার বলেন। কবি বলতেছেন মানুষ তোমাদেরকে এত সুন্দর করে বানাইছে জানো, লা তা'লামু শাইআ, তুমি কিছু জানতে না। তোমার মায়ের গর্ভে থেকে যখন তোমাকে বাহির করেছে তুমি কিছু জানতে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার চেহারাটা এত সুন্দর করে তোমার মায়ের গর্ভে আল্লাহর কুদরতি হাত ব্যবহার করে তোমার চেহারাটা আল্লাহ বানাইছে। আল্লাহ বলেন মানুষ জানো ফি আই সূরাতি মা শাআ রাক্কাবাক, আল্লাহ বলেন মানুষ জানো কেন তোমার চেহারার মধ্যে আমার কুদরতি হাত ব্যবহার করলাম? কারণ এই চেহারার সাথে কপাল, এই কপালটা আমি আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিবা। এই কপাল দিয়া আমি আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিয়া সুবহানা রাব্বিয়াল আ'লা বলে আমি আল্লাহর বরত্ব বর্ণনা করবা, আমি আল্লাহর প্রশংসায় মগ্ন হয়ে যাইবা। এই আশায় তোমারে সুন্দর করে তোমার চেহারাটা আমি আল্লাহ বানাইলাম। আল্লাহ বানাইছেন এই কপালটা আল্লাহর জন্যে, জোখে দেওয়ার জন্যে। কিন্তু আমরা নাফরমান মানুষ, দুনিয়াতে আইসা সব ভুলে গেছি। আল্লাহকে সাজদা দেওয়ার মনে চায় না, মসজিদে যাওয়ার মনে চায় না। এরে ভাই, এখানে অনেক মানুষ আছে জীবনে ফজরের নামাজ পড়ে নাই, এমন অনেক মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ 40 বছর হয়ে গেছে 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই। এমন মানুষ এখানে আছে না নাই? আমার রব তো এই আশা নিয়ে আমাদেরকে বানাই নাই। আমার রবের তো ইচ্ছা ছিল আমার বান্দাগুলি আমার কুদরতি পায়ে সাজদা দিবে। আমার রব তো ইচ্ছা করেছে আমার বান্দাগুলি আমার শুকরিয়া আদায় করবে সাজদাতে গিয়া। এই জন্যে আল্লাহ বলেন বান্দা শুনো, তোমার চেহারা বানাইলাম, তোমাকে সুন্দর দেহ বানাইলাম, তোমাকে এমন একটা জায়গাতে নিরাপদ আশ্রয়ে রাখলাম জানো দুনিয়ার কোনো আসবাবপত্রে আমি আল্লাহ রাখি নাই। আমি আল্লাহ তোমারে তোমার মায়ের গর্ভ নামক ফ্রিজের ভিতরে এত সুন্দর করে সংরক্ষণে রাখলাম, তোমাকে কোনো কষ্ট আমি আল্লাহ দেই নাই। যত কষ্ট করলো তোমার মা করছে, কিন্তু বিন্দু পরিমাণ কষ্ট আমি আল্লাহ তোমারে দেয় না।
জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার মায়ের গর্ভের ভিতরে আমাকে আপনাকে এমনভাবে সংরক্ষণ করে রেখেছেন, দুনিয়ার কোনো কষ্ট আমাকে গ্রাস করে নাই। মা কষ্ট করেছে কিন্তু আমারে আল্লাহ কষ্ট দেয় নাই, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বলেন, বান্দা এত সংরক্ষণ করে, এত হেফাজত করে, তোমারে সুন্দর করে এমন একটা নিরাপদ আশ্রয়স্থলে তোমারে রাখলাম, একদিন দুই দিন না রে বান্দা, 10 মাস 10 দিন তোর মায়ের পেট নামক ফ্রিজে তোরে রাখলাম। বান্দা তোমার মায়ের কলিজায় 1000 বার তুমি লাথি দিলা, কিন্তু তুমি কোনো কষ্ট ভোগ করো নাই। 1000 কষ্ট তোমার মা করেছে, কিন্তু তোমাকে আমি আল্লাহ কষ্ট দেই নাই। ও বান্দা, এখানেই আমি আল্লাহ শেষ করে দেই নাই। 10 মাস 10 দিন পরে তুমি যখন দুনিয়াতে আগমন করার সময় হয়েছে, ও বান্দা জানো, প্রসব বেদনা যখন তোমার মা হয়ে গেল, প্রসবের কষ্টটা যখন তোমার মা অনুভব করতে শুরু করলো, তোমাকে দুনিয়াতে আসতে যাইয়া আনতে যাইয়া আমি আল্লাহ এমন একটা রাস্তা ব্যবহার করলাম। এ মানুষ, খেয়াল করে দেখো, দুনিয়ার কত বড় বড় অধ্যক্ষ প্রফেসর ডাক্তাররা মিলেও চাইলেও তারা মায়ের সেই রাস্তা দিয়া সন্তান বাহির করতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? 1000 চেষ্টা বৃথা যায়। ডাক্তার বলেন, না না, যদি নর্মালে ডেলিভারি করতে চাও লাশ হয়ে যাবে, মহিলা মারা যাবে, সন্তান মারা যাবে। ওই সময়ে মহিলার পেট কাইটা সিজারের মাধ্যমে সন্তান বাহির করে আল্লাহ বলেন, বান্দা জানো, আমি আল্লাহ যখন তোমাকে তোমার মায়ের উপরে কুদরতি দৃষ্টি ব্যবহার করি, আমি আল্লাহ এমন একটা রাস্তা ব্যবহার করি, দুনিয়ার ডাক্তাররা চাইলে পারবে না, দুনিয়ার অধ্যক্ষরা চাইলে পারবে না। ওই সংকীর্ণ রাস্তার মাধ্যমে আমি আল্লাহ তোমারে দুনিয়ার মধ্যে আগমন ঘটাইলাম। हम तू मायल बिही करम है, कोई सायल है नहीं। हम तू मायल बिही करम है, कोई सायल है नहीं। राह दिखलाए मैं किसी राह, मंजिल है नहीं। राह दिखला ये मैं किसी राह, मंजिल है नहीं। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়াতে আসার সময় হয়েছে, দুনিয়াতে তোমারে আগমন ঘটাইলাম। জানো, যেই মুহূর্তে দুনিয়ার আলো বাতাস তুমি দেখতে শুরু করলা, সাথে সাথে তোমার মায়া মহব্বত ভালোবাসা, তোমার পরিবারে যত সদস্য আছে, তোমার মা থেকে ধরে, বাবা থেকে ধরে, ভাই বোন থেকে ধরে, দাদা দাদি, নানা নানি থেকে ধরে, তোমার 14 গোষ্ঠী পর্যন্ত তোমার মহব্বত আমি আল্লাহ নিজে তাদের অন্তরে পয়দা করে দিলাম। আমরার প্রতি মায়ের দরদ, বাবার দরদ, ভাই বোনের দরদ, এই মহব্বতটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। ও ভাই, খেয়াল করে দেখেন, আল্লাহ তাআলা একজন মানুষের আরেকজনের মানুষের প্রতি ভালোবাসা আল্লাহ সৃষ্টি করে দেন, ইচ্ছা করলেই সম্ভব হবে। বাজারে গেলেন, বাজারে যাওয়ার পরে কোন দোকানে যাবেন, কোন দোকান থেকে সদাই কিনবেন, এটা আপনার ইচ্ছাতে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আপনি বাজারে যাওয়ার পরে আপনার দিলে ওই দোকানের মহব্বতটা আল্লাহ নিজে ঢেলে দেয়, যার দরুন আপনার শত পরিচিত দোকান থাকা সত্ত্বেও আপনি ওই দোকানে গিয়ে ঢুকেন, কারণ ওই লোকের মাধ্যমে, ওই লোকের মহব্বত, ওই লোকের পরিচিতি মহান আল্লাহ আপনার দিলে পয়দা করে দিছে। ও
ও ভাই খেয়াল করে দেখেন, আল্লাহ বলেন বান্দা তুমি দুনিয়াতে আসার পরে তুমি কিছুই জানতে না, লা তা'লামু শাইআ, তুমি কিছু জানতে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে কি করলাম? দেখার শক্তি দিলাম। চক্ষু থাকার পরেও তুমি দেখার শক্তি চেয়ে পাইলা না, তুমি কান থাকার পরেও শোনার কোনো শক্তি তোমার ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার শোনার জন্যে শক্তি দিলাম, কান দিলাম, তুমি দেখার জন্যে চক্ষু দিলাম। বান্দা এত কিছু করলাম, দুনিয়াতে আসার পরে কি এমন জিনিস পাইলা যেই জিনিস পাইয়া নিমিষে আমি আল্লাহরে ভুলে গেলাম? আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ইমানদাররা, এখনো সময় আছে। দুনিয়াতে যাইয়া আমি আল্লাহরে ভুলে যেও না, আমি আল্লাহকে ভুলে যেও না। দুনিয়ার রং তামশায় পড়ে আমি আল্লাহকে ভুলে যেও না, কারণ এই দুনিয়া শুধুমাত্র ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। এই দুনিয়াতে অল্প সময় থাকার পরে আবারও আমার কাছে চলে আসতে হবে। যদি দুনিয়াতে যাইয়া আমি আল্লাহকে ভুলে যাও, মনে রাখবা ওই সময়টার হিসাব আমি আল্লাহকে দিতে হবে। এই হিসাব যে আল্লাহকে দিতে হবে, আমাদের অন্তরে বিশ্বাস আছে না নাই? বিশ্বাস আছে, কিন্তু আমলে নেই না। আল্লাহ কোরআনের আরেক জায়গায় বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ শুনো, দুনিয়াতে যাইয়া যদি আমি আল্লাহরে ভুলে যাও, মনে রাখবা তোমাদের সাথে কিন্তু মালাকুল মউত সাক্ষাৎ করবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা, ওই দিন মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না। তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম, শুনো তোমাদের সাথে আজরাইল সাক্ষাৎ করবে। পৃথিবীর এমন কোনো জানওয়ালা বস্তু নাই, প্রতিটা জানওয়ালা প্রাণী আজরাইলের সম্মুখীন হতে হবে, আজরাইলের সাথে সাক্ষাৎ করতে হবে। এতে কোনো মানুষের সন্দেহ নাই, ঠিক কিনা বলে? আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোমারে বানাইলাম, চেহারা দিলাম, সুন্দর বডি দিলাম। এত সুন্দর করে বানানোর পরে আমি আল্লাহরে কি এমন জিনিস পাইলা? দুনিয়াতে আইসা আমি আল্লাহরে ভুলে গেলা। তোমাদের কি স্মরণ নাই যে একদিন মালাকুল মউত তোমাদের সাথে সাক্ষাৎ করবে? তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুন। ও মানুষ, আজরাইল যখন তোমাদের সাথে সাক্ষাৎ করবে, এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা, এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা। কোনো মানুষ এই দুনিয়াতে থাকবে না, না থাকবে? থাকবে না, দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা। আল্লাহ বলেন, সুম্মা তুরাদ্দুন, ও মানুষ দুনিয়া থেকে বিদায় হয়া যখন দুনিয়া থেকে বিদায় হয়া কবর জগতে আসবা, কবরে আসতে দেরি হবে, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে সেকেন্ড দেরি হবে না। আমরা দুনিয়া থেকে বিদায় হইব কি হইব না? হইব। ও ভাই দোস্ত বুজুর্গ, আমি আমার আলোচনা 5-7 মিনিটের ভিতরে শেষ করবো ইনশাআল্লাহ। খেয়াল করে দেখেন, এই দুনিয়া থাকার জায়গা না। আল্লাহ বলেন, ও মানুষ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর আকৃতি দিয়া, সুন্দর করে শ্রেষ্ঠত্বের মুকুট দিয়া দুনিয়াতে পাঠাইছি। এই জন্যে না দুনিয়াতে যাইয়া আমি আল্লাহরে ভুলে যাইবা, কারণ যদি দুনিয়ার রং তামশায় পড়ে আমি আল্লাহরে ভুলে যাও, মনে রাখবা এই সবকটা, মনে রাখবা, সুম্মা তুরাদ্দুন, আমি আল্লাহর
কাছে আবারও ফিরে আসতে হবে। ও মানুষ, তোমার সাথে মালাকুল মউত সাক্ষাৎ করবে, তোমার মৃত্যু হয়ে যাবে। তিনটা কাপড়ের মাধ্যমে পুরুষকে কবরে দিয়ে আসা হবে। পুরুষ নারী সবাইকে এই সাদা সেলাইবিহীন কাপড়ের মাধ্যমে প্যাকেটিং করে এই 3.5 হাত মাটির নিচে একেবারে মাটির নিচে রেখে চলে আসবে, যেখানে কোনো বিছানা থাকবে না, বালিশ থাকবে না, আত্মীয় স্বজন কেউ থাকবে না, যেখানে টাকা পয়সা থাকবে না, কোনো কিছুর পাওয়ার থাকবে না। সেই কঠিন এক জায়গাতে মহান আল্লাহ ছাড়া আর নেক আমল ছাড়া আমার আপনার সাথী আর কেউ হবে না। তাইলে এই আল্লাহর রাসূল বলেন, যখন মানুষ মৃত্যুবরণ করবে তখন তাকে কবরে রাখা হবে। কবরে রাইখা তারে যখন মাটি ছাপা দিয়া যখন বাড়ির দিকে রওনা দিবে, আল্লাহ রাসূল বলেন, আল আবদু ইজা ওয়াজিয়া ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু ইন্নাহু লা ইয়াসমাউ করানিয়ালিহিম আতাহু মালাকান ফায়ুকঈদানিহি মা কুনতা তাকুনু ফি হাযার রাজুল। আল্লাহর নবী বলেন, ও উম্মতেরা শুনো, যখন তোমাকে কবরে রেখে চলে আসবে, তোমার সাথীরা যখন বাড়ির দিকে রওনা দিবে, এমন সময় আতাহু মালাকান, 2 জন ফেরেশতা তোমার সামনে উপস্থিত হয়ে যাবে। শুনো, আল্লাহ যে শ্রেষ্ঠত্বের মুকুট দিয়া দুনিয়াতে পাঠাইলো, ওই শ্রেষ্ঠত্বের মুকুটের প্রতিদান তুমি কেমন দিলা? যদি আল্লাহর নাফরমান করে ওই গহীন কবরে যাও, তোমার কিন্তু কষ্টের শেষ থাকবে না। রাসূল বলেন, আতাহু মালাকান, এমন সময় 2 জন ফেরেশতা আইসা ফায়ুকঈদানিহি, তারে ছোঁয়া থেকে উঠাইয়া বসাইবে। ছোঁয়া থেকে উঠাইয়া বসাইয়া ফেরেশতারা বলতে থাকবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। আল্লাহর নবী বলেন, ওই আমার উম্মতকে আমি রাসূলের চেহারা মুবারক তার চোখের সামনে তুলে ধরে বলবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এ আল্লাহর বান্দা শুনো, উনার সম্পর্কে তোমার কি ধারণা? আল্লাহর রাসূল বলেন, ফা আম্মাল মুমিন, আমার উম্মত যখন ইমানদার হয়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করে, আমি রাসূলের সন্তুষ্টি অর্জন করে যখন কবর জগতে পা রাখবে, সে যখন ফা আম্মাল মুমিন ইমানদার হবে, সাথে সাথে সে জবাব দেবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মায়ান নবী বলেন, উম্মত যদি ইমানদার হয়া কবরে যায়, আমার উম্মতের জবান দিয়া বলবে, উনি হলেন আল্লাহর প্রেরিত রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আমার এই উম্মতের কথা শোনার পরে ফেরেশতারা বলবে, উনজুর ইলা মাকাদিকা মিনান নার, ও আল্লাহর বান্দা শুনো, দেখো ওইদিকে জাহান্নাম কত ভয়ঙ্কর করে সাজিয়ে রাখা হইল। যে যদি কোনো বান্দা আল্লাহর সন্তুষ্টি অর্জন না করে কবরে আসে, ওই জাহান্নামে তাকে নিক্ষেপ করা হবে। এই মুহূর্তে তুমি সঠিক উত্তর দেওয়ার কারণে قد أبدلك الله مقعدا من الجنة, মহান আল্লাহ তোমার নামটা জাহান্নামের খাতা থেকে কাইটা মহান আল্লাহ জান্নাতের খাতায় উঠায়া দিছে। ইমানদার হয়া যদি শ্রেষ্ঠত্বের মুকুট যে আল্লাহ আমাদের মাথায় দিছে, এটা কিন্তু আমানত, ঠিক কিনা জোরে বলেন? আমানত। এই আমানতের খেয়ানত করলে হিসাব রবের কাছে দিতে। মানুষ বানাইলেন সকল সৃষ্টিজীবের শ্রেষ্ঠ বানায়া, আর আমরা মানুষ হয়ে মানুষের উপরে পাশবিক নির্যাতন, শত্রুর উপরে এইভাবে নির্যাতন করে না, যে এইভাবে একজন দায়ীরা আরেকটা দায়ীর উপরে নিয়ে আঘাত নির্যাতন করতেছে, ঠিক কিনা জোরে বলেন? আমরা কোনো ব্যক্তির পূজা করি না, আমরা দাওয়াতে তাবলীগের মেহনত করব। যেমনভাবে আমার আপনার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে মানুষের দ্বারে দ্বারে গিয়ে দাওয়াতে তাবলীগের মেহনত করেছেন, এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, মানুষকে সরল পথে ডেকেছেন, আমরা সেই নবীর অনুসারী হয়া নবীর আদর্শ মেনে তাবলীগ মানুষের কাছে গিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়ে আমরা বার্তা পৌঁছাবো, আমরা মানুষকে দাওয়াত দিব। কোনো মানুষকে অনুসরণ করতে গিয়ে আমরা আরেক ভাইকে আক্রমণ করব না, ঠিক কিনা জোরে বলেন? ও ভাই, বাংলাদেশে সবচেয়ে নির্ভেজাল যে একটা ইবাদত, যে একটা সংগঠন যেটা ছিল, সেটা হলো দাওয়াতে তাবলীগ। সেই দাওয়াতে তাবলীগের ভিতরেও বেদিনরা চক্রান্ত করে আজকে 2টা পাটল ধরায়া এক ভাই আরেক ভাইয়ের মধ্যে রক্ত জড়াইতেছে, ঠিক কিনা জোরে বলেন? সজাগ হন। ও ভাইয়ের আমার,
কাফের বেঈমানদেরকে হাসানোর চেষ্টা করবেন না। ভাই দুস্থ বুজুর্গ, আমরা সকলেই দোয়া করব আল্লাহ তাআলা যেন এই দাওয়াতে তাবলীগের মেহনতের যত ভাইয়েরা আগে ছিল এখন দুই পাড়ে বিভক্ত হয়ে আছে, আল্লাহ যেন সকলের অন্তরকে নরম করে দেয়। সবাই যেন এক ভাই আরেক ভাইয়ের কাঁধে হাত রেখে আবারও যেন আগের মতো দাওয়াতে তাবলীগের মেহনত করতে পারে। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্বের মুকুট নিয়ে আল্লাহ যে আমাদেরকে মানুষ হিসাবে সকল সৃষ্টিজীবের ঊর্ধ্বে সৃষ্টি করেছেন, সকল সৃষ্টিজীবের ঊর্ধ্বে সৃষ্টি করে শ্রেষ্ঠত্বের মুকুট দিয়া দুনিয়াতে পাঠাইছেন, আমরা যেন এটা ধরে রাইখা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টি নিয়ে কবরে যাইতে পারি। সকলে বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কথাতে যদি কেউ কষ্ট পেয়ে দেখেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে আমি নিজে ক্লান্ত, আর বেশি সময় দিতে পারতেছি না, কারণ সময়টা আমি বসছিও দেরিতে, কারণ এই সময়টাতে ঘুমের টাইম ছিল। উঠাউঠি করবেন, এখন দোয়া হবে ইনশাল্লাহ, আপনাদের কিন্তু দোয়া হবে এবং আগামীকালও আখেরি মুনাজাত হবে। আগামীকালও বড় বড় ওয়াইজরা আসবেন, প্রাণ ভরে ওয়াজ শুনবেন ইনশাল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। বিশেষ করে এই মাদ্রাসার আসাতাজে কেরাম যারা আছেন, বিশেষ করে মাদ্রাসার মুহতামিম যিনি আছেন উনি সহ মাদ্রাসার তালেবুল ইলম সহ মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী যারা আছে সবাইকে যেন আল্লাহ দ্বীনের জন্য কবুল করে। সকলে বলে আমিন। সকলের হায়াতে আমলে বরকত দান করে। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে দাওরায়ে হাদিস পর্যন্ত কবুল করুক। সকলে বলে আমিন। মাদ্রাসার খেদমত কইরা মাদ্রাসার হুজুরদের সাথে সুসম্পর্ক রাইখা বাকি জিন্দেগিটা কাটানোর তৌফিক দান করে। সকলে বলে আমিন। চলে গেছে। আমরা সকলেই ইস্তেগফার পাঠ করি, দুরূদ শরীফ পাঠ করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي إنه لا يغفر الذنوب إلا أنت يا حي يا قيوم برحمتك نستغيث. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين আয় আল্লাহ, মাগরিব থেকে নিয়ে সেই গভীর রজনী পর্যন্ত আমি গুনাহগার। আয় আল্লাহ, এ মাজমাতে বসে তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম। এতক্ষণ পর্যন্ত যত বুজুর্গানে দিন এখানে কথা বলেছেন, আয় আল্লাহ প্রতিটা কথাকে দিলের খোরাক বানালেন। আল্লাহ তাদের কথা অনুসারে যেন চলতে পারি সেই তৌফিক দেন রব্বুল আলামিন। গভীর রজনী পর্যন্ত আল্লাহ এখানে চাটার মধ্যে বসে, ঠান্ডার মধ্যে অনেক ভাই বোনেরা বসে